আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি মহান আল্লাহ রব্বুল আলামিনের অসীম করুণা ও মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের কাছে এমন একটি আমল নিয়ে হাজির হয়েছি, যে আমলটি করলে আপনারা নিশ্চয়ই উপকৃত হবেন। হ্যাঁ বন্ধুরা, এই আমলটি হাওয়ার চেয়েও হালকা এবং লোহার চেয়েও ভারী। হ্যাঁ বন্ধুরা, এই আমলটি যদি আপনারা করেন, তাহলে আপনাদের দোয়া কবুল করবেন আল্লাহ পাক, এবং আপনাদের সমস্ত রকম বালা মুসিবতকে আল্লাহ পাক দূর করে দেবেন। তো বন্ধুরা, এই আমলটি খুবই ছোট কিন্তু খুবই পাওয়ারফুল একটি আমল। হ্যাঁ বন্ধুরা, এই আমলটি খুবই ছোট কিন্তু খুবই পাওয়ারফুল একটি আমল। তো বন্ধুরা, এই আমলটি করা মাত্রই আপনারা বুঝতে পারবেন যে আপনাদের সমস্ত রকম টেনশন, বালা মুসিবত সব কিছু কিন্তু মাথা থেকে উধাও হয়ে গেছে। আপনারা একটু রিল্যাক্স ফিল করবেন। হ্যাঁ বন্ধুরা, এই আমলটি করার পরই আপনারা বুঝতে পারবেন যে আপনার শরীর হালকা হয়ে গেছে এবং আপনি রিল্যাক্স ফিল করছেন। তো বন্ধুরা, এই আমলটি খুবই হালকা এবং খুবই ভারী একটি আমল। তো বন্ধুরা, এই আমলটি করা মাত্রই কিন্তু আপনাদের সমস্ত রকম মুসিবত, বালা মুসিবত, সমস্ত রকম পেরেশানি দূর হয়ে যাবে এবং আপনার কাল কিয়ামতের দিন মিজানের পাল্লা ভারী হবে। তো বন্ধুরা, আপনারা এই আমলটি কমপক্ষে দিনে 100 বার করার চেষ্টা করবেন। হ্যাঁ বন্ধুরা, এই আমলটি আপনারা দিনে কমপক্ষে 100 বার করার চেষ্টা করবেন। তো বন্ধুরা, এই আমলটি আপনারা যদি দিনে 100 বার করেন, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাক কাল কিয়ামতের দিন আপনার মিজানের পাল্লা অবশ্যই ভারী করে দেবেন। হ্যাঁ বন্ধুরা, ইনশাআল্লাহ আল্লাহ পাক কাল কিয়ামতের দিন অবশ্যই আপনার মিজানের পাল্লাকে ভারী করে দেবেন। তো বন্ধুরা, আমার নবীও কিন্তু এই আমলের কথা আপনাদেরকে বা আমাকে শুনিয়ে গেছেন বা হাদিসে বলে গেছেন, আমাদের কিন্তু ভালাইয়ের জন্য, আমাদের আমলনামা যাতে ভারী হয় বা যাতে কাল কিয়ামতের দিন আমাদের আমলনামা আরও ভারী হয়, সেই জন্য এই হাদিসগুলো আমাদের নবী আমাদেরকে জানিয়ে দিয়ে গেছেন। তো বন্ধুরা, তাই আমি আপনাদেরকে বলছি, এই আমলটি আপনারা বেশি বেশি করে করুন এবং দেখুন আপনার সামাজিক জীবনে বা আপনার দুনিয়াদারিতে কতটা কাজে লাগছে এই আমলটি। সেই দুনিয়াদারিতে আপনারা দেখলেই বুঝতে পারবেন বা আপনারা চলার পথেই এই আমলের কতটা কাজ বা এই আমল কতটা পাওয়ারফুল একটি আমল, আপনার জীবনকে বদলে দেওয়ার মতো একটি আমল, আপনারা এটা অনুভব করতে পারবেন। তো বন্ধুরা, তাই বলছি আপনারা এই আমলটি আপনারা বেশি বেশি করুন এবং এই আমলের ফলাফল পান। তো বন্ধুরা, আমরা সকলেই কিন্তু সেই কিয়ামতের দিনে হাজির হব, এই বিশ্বাস আমাদের উপরে বা আমাদের মধ্যে থাকা দরকার। কেন কি আমরা মুসলমান। হ্যাঁ বন্ধুরা, আমরা মুসলমান। আর আপনারা নিশ্চয়ই জানেন যে এই সমাজে মুসলমানদের উপরে কতটা নির্যাতন হচ্ছে। তো বন্ধুরা, আমরা এই নির্যাতিত এবং এই নির্যাতিত জাতি, হ্যাঁ বন্ধুরা, আমরা খুবই অসহায় এবং নির্যাতিত একটা জাতি। তো বন্ধুরা, আপনারা সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের উপরে ভরসা রাখুন এবং সেই আল্লাহর কাছে সাহায্য চান, এবং আমাদেরকে কিন্তু কাল কিয়ামতের জন্য কিছু না কিছু সঞ্চয় করে যেতে হবে। তো বন্ধুরা, তার জন্য আপনারা এই আমলটি বেশি বেশি করুন এবং নামাজে পাবন্দী হন। হ্যাঁ বন্ধুরা, নামাজে পাবন্দী হন। কেন কি একটি মুসলমানের পরিচয় হচ্ছে নামাজ। হ্যাঁ বন্ধুরা, আপনার নামাজ নাই মানে আপনার কিচ্ছু নেই। তো বন্ধুরা, আপনারা নামাজে পাবন্দী হন। নামাজে পাবন্দিত হলে আপনাদের মনের শান্তি এবং প্রশান্তি সবই উপলব্ধ করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা মনের শান্তি এবং প্রশান্তি সবই উপলব্ধি করতে পারবেন নামাজে পাবন্দি হলে। তো বন্ধুরা, এই ধন দৌলত কিছুই নয়। হ্যাঁ বন্ধুরা, এই ধন দৌলত কিছুই নয়। আপনার অনেক দেখবেন, অনেকেই আছে দেখবেন তাদের ধন দৌলত অনেক কিছু আছে কিন্তু মনের শান্তি নেই। সেই শান্তি দেওয়ার মালিক হচ্ছে একমাত্র আল্লাহ। হ্যাঁ বন্ধুরা, সেই শান্তি দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। এবং আপনি যদি প্রশান্তি এবং শান্তি পেতে চান, তাহলে সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে নিজের মাথাটা ঝুঁকিয়ে দিন। হ্যাঁ বন্ধুরা, আপনি সেজদাতে যে শান্তিটা পাবেন, আপনার লাখ টাকা থাকলেও সেই শান্তিটা আপনি পাবেন না। তো বন্ধুরা, এই শান্তি দেওয়ার মালিক কিন্তু আল্লাহ
এবং এই শান্তি পেতে গেলে আল্লাহর তরফ থেকে এই শান্তি আপনার কাছে আসবে, সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে চাইতে হয়। তো বন্ধুরা চলুন আমরা জেনে নিই কাল মিজানের পাল্লায় যে আমলটি সবচেয়ে ভারী হবে। তো বন্ধুরা আমরা কিন্তু সকলেই জানি যে আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে এবং এই দুনিয়া ছাড়তে হবে, কেন কি এই দুনিয়া আমাদের জন্য চিরস্থায়ী নয়। হ্যাঁ বন্ধুরা, এই দুনিয়া আপনাকে আমাকে একদিন না একদিন ছাড়তে হবে এবং যে দুনিয়াটা আমাদের জন্য চিরস্থায়ী সেই আখিরাতের কথা আমাদেরকে ভাবতে হবে। হ্যাঁ বন্ধুরা, সেই আখিরাতের কথা আমাদেরকে ভাবতে হবে এবং আমরা সকলেই জানি, যেহেতু আমরা মুসলমান, তাই আমরা সকলেই জানি যে কাল কেয়ামতের দিন আমাদের আমলনামাকে ওজন করা হবে। হ্যাঁ বন্ধুরা, কাল কেয়ামতের দিন আমাদের আমলনামাকে ওজন করা হবে এবং মিজানের পাল্লায় আমাদের আমলকে এবং আমাদের গোনাকে রাখা হবে। হ্যাঁ বন্ধুরা, এবং মিজানের পাল্লায় আমাদের আমলকে এবং আমাদের গোনাকে রাখা হবে। তো বন্ধুরা চলুন আমরা জেনে নিই সেই মিজানের পাল্লাকে ভারী করার আমল কি এবং আপনাদের আখেরাতেও শান্তি পাবেন এবং দুনিয়াতেও শান্তি পাবেন। হ্যাঁ বন্ধুরা, আখেরাতেও আপনারা কামিয়াব হতে পারবেন এবং দুনিয়াতেও কামিয়াব হতে পারবেন। সেই আমলটা কি? তো বন্ধুরা আমরা সেই আমলটা জানার আগে কিন্তু আমি আপনাদেরকে আবারও বলবো যে আপনারা নামাজ ছাড়বেন না, কেন কি সব ইবাদতের মূল কাঠামো হচ্ছে নামাজ। হ্যাঁ বন্ধুরা, সব ইবাদতের মূল কাঠামো হচ্ছে নামাজ, বা সব ইবাদতের মূল মাথা হচ্ছে নামাজ। এই নামাজবিহীন কোনো কিছুই কিন্তু কবুল হবে না। যদি কবুল হতো তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগের দিন পর্যন্ত বা মৃত্যুর সময় পর্যন্ত আপনাকে আমাকে নসিহত করে যেত না যে হে আমার উম্মত, তোমরা সালাত ছাড়বে না, তোমরা সালাত ছাড়বে না। তো বন্ধুরা তাই আমি আপনাদেরকে বলছি আমরা কিন্তু নামাজে পাবন্দিত হব এবং সেই নামাজকে পুঙ্খানুপুঙ্খভাবে আদায় করব। হ্যাঁ বন্ধুরা, সেই নামাজকে পুঙ্খানুপুঙ্খভাবে আদায় করব এবং এই আমলগুলো তার সাথে সাথে করব। তো বন্ধুরা চলুন আমরা জেনে নিই সেই আমলটি কি। তো বন্ধুরা সেই আমলটি হলো সুবহানাল্লাহি অবিহামদিহি সুবহানাল্লাহিল আজিম। হ্যাঁ বন্ধুরা, সেই আমলটি হলো সুবহানাল্লাহি অবিহামদিহি সুবহানাল্লাহিল আজিম। তো বন্ধুরা এই আমলটি খুবই ছোট কিন্তু খুবই পাওয়ারফুল একটি আমল। হ্যাঁ বন্ধুরা, এই আমলটি খুবই ছোট কিন্তু খুবই পাওয়ারফুল একটি আমল। তো বন্ধুরা এই ছিল ভিডিও। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের উপকারে লেগে থাকে, অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের যত্ন নেবেন। তো বন্ধুরা আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।